দেখো, আজকে একটা অঙ্ক ক্লাস নিয়ে এসেছি। রুট এক্স মাইনাস ফাইভ প্লাস রুট রুট ওভার এক্স প্লাস টু সমান কত আছে? সেভেন। ফাইন্ড দি এক্স, মানে এক্সের ভ্যালু বার করতে হবে, এক্সের মান বার করতে হবে। চলো বার করি। দেখো, সাধারণত আমরা এই অঙ্কগুলো এইটা এইটার হোল স্কোয়ার করি, বা এইটাকে ওইদিকে নিয়ে গিয়ে হোল স্কোয়ার করি, কিন্তু আমরা ওইভাবে করবো না, একটু সহজ পদ্ধতিতে করব। দেখো, এই রুট এক্স মাইনাস ফাইভ এটার মান ধরে নেবো এ, আর রুট এক্স প্লাস টু এটার মান ধরে নেবো বি। হলো? তাহলে অ্যাকচুয়ালি যে এইটার মান যে এ আর এইটার মান বি, তার মানে এখানে এ এখানে বি মাঝে প্লাস। ব্যাপারটা কি দাঁড়ালো? এ প্লাস বি সমান কত? 7। হলো? এবার জানি আমরা এটার যদি আমরা স্কোয়ার করি, তাহলে রুটটা উঠে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে সূত্রটা কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হলো? তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে তো এই পুরো এক্স মাইনাস ফাইভ। তাহলে এ স্কোয়ার, এটা স্কোয়ার আছে মানে কি এই জিনিসটার স্কোয়ার। তার মানে এই স্কোয়ার হলে কি হবে? এই রুটটা উঠে যাবে। তাহলে এক্স মাইনাস 5 হবে, ব্র্যাকেট দিলাম। তারপরে সূত্রের যে মাইনাস এটা দিলাম। এবার বি স্কোয়ার আছে, বি বলতে পুরোটা, তাহলে এটা স্কোয়ার যদি আমরা করি তাহলে রুটটা উঠে যাবে, তাহলে এটা পড়ে থাকবে সমান এই যে এ প্লাস বি এর মান কত? 7। তাহলে এখানে বসিয়ে দেবো 7, এ মাইনাস বি থেকে গেল। এবার দেখো, এখানে আমরা বসিয়ে দেবো মানগুলো এক্স মাইনাস 5 মাইনাস এক্স আর মাইনাস প্লাসে মাইনাস 2, 7 এ মাইনাস বি। তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, -7 সমান 7 ইন্টু এ মাইনাস বি। 7 কেটে গেল, -1 থাকছে এ মাইনাস বি এর মান। তাহলে এ মাইনাস বি এর মান হচ্ছে কত? 1। এবার অপনয়ন করে দেবো। এ প্লাস বি সমান 7 আর এ মাইনাস বি সমান -1। 2a সমান কত? 6। তাহলে এর মান কত হচ্ছে? 3। বি এর মান এর সাথে কত যোগ করলে 7 হয়? 4। বি এর মান 4 হয়ে গেল। তাহলে এর মান যদি 3 হয়, আর এ মানেই তো এই পুরোটা এটা, তাহলে এক্স মাইনাস 5 সমান 3, কিন্তু তার সাথে রুট আছে। তাহলে এক্স মাইনাস 5 সমান, এইদিকে 3টা রুটটা উঠে স্কোয়ার হয়ে যাবে 9। তাহলে এক্স সমান কত? -5, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 9 আর 5-এ 14। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 14 এটার। পরের অঙ্কটা দেখো কি আছে। 27-এর পরে স্কোয়ার, নিচে এক্স প্লাস 5 সমান এক্স প্লাস 5 এদিকে আছে। ফাইন্ড দি ভ্যালু অফ এক্স। তাহলে এক্সের ভ্যালু বার করতে হবে। 27 এক্স স্কোয়ার, এটা করা যায়। আবার এক্স প্লাস 5 হোল স্কোয়ার, এটাও করা যায়। এদিকে এক্স প্লাস 5, এখানে দুটো স্কোয়ার, এখানে একটা, তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কিউব হয়ে যাবে। আর এদিকেও আমি এটা কিউব করে নেবো। 27, কারণ কিউব সংখ্যা আমরা জানি 3-এর কিউব। স্কোয়ার তো বাইরে একটা আছে আলাদা আগের থেকে। আর এদিকে এক্স প্লাস 5 কিউব হবে, এইটা দুটো আর এটা একটা, কিউব হয়ে গেল। এবার কি করবো আমরা? এই কিউবটাকে বাইরে বার করে দেবো, স্কোয়ারটাকে ভিতরে নিয়ে নেবো। কেন বাইরে বার করলাম? কারণ এখানে কিউব আছে তাই। তাহলে আমি এই কিউব আর এই কিউব ক্যান্সেল করে দিতে পারবো। ক্যান্সেল করে দিলাম। তো 3 স্কোয়ার কত? 9 সমান এক্স প্লাস 5, এটা কি ওদিকে কি মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত? 4। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 4।
নেক্সট অঙ্ক দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস 222, তারপর 1 1 1 1 1, ছটা এক আছে, এখান থেকে এক্স এর মান বার করতে হবে। এটা সিম্পলি আমি বুঝতে পারছি, এটা এদিকে মাইনাস হবে, তো তাই করব। তিনটে আছে, তাহলে 2 2 2, তিনটে 2। দেখো এটা আমরা সরাসরি এখান থেকে এটা বিয়োগ করে তার রুট করলে পেয়ে যাবো এক্স এর মান। দেখো এটা আমরা ক্যালকুলেশনটা এমনভাবে করবো যাতে সুবিধা হয়, কষ্ট না হয়। তাহলে এক্স স্কোয়ার সমান 1 2 3 মাইনাস 111, মাইনাস 111 এটা করা যায়। এই যে 222টাকে আমরা ভেঙে নিলাম 111তে, দুটো দুটো 111, তা দুটো 111তে একটা 111 যদি বাদ চলে যায় তাহলে এটা থাকবে বিয়োগ করে, আর এটা একটা 111 থেকে যাবে। হলো। এবার দেখো এখান থেকে যদি আমি 111 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1000 মাইনাস কত 1, তাহলে এখানে পড়ে থাকছে 111 গুণ 1000 থেকে 1 বাদ দিলে 999 থাকবে। দেখো 9 আবার একটা পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু 9 পূর্ণবর্গ সংখ্যা সেই জন্য আমরা এটাকে 111তে 111 গুণ কি 9 লিখব। তাহলে এক্স এর মান কত, দুটো 111 থেকে একটা 111 হবে বর্গমূল, আর 9 বর্গমূল কত 3 হবে। তাহলে এক্স এর মান কত হচ্ছে 333, এটা অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, এ প্লাস বি সমান হচ্ছে √10 আর এ মাইনাস বি √6। তাহলে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চেয়েছে। দেখো বীজগণিত অঙ্ক ভাবতে হবে এভাবে, যে এই যে এ প্লাস বি, এ মাইনাস বি, এই এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্রের মধ্যে আছে, এটা ভাবতে পারলে অঙ্ক হয়ে যাবে। দেখো 4ab সূত্র কি বলছে, 4ab সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি। দেখো 4ab সূত্রে এ বি আছে, এ প্লাস বি আছে, আবার এ মাইনাস বিও আছে, যেটা অঙ্কতেও আছে। তার মানে সিমিলার ব্যাপার, এর মধ্যে ওর মধ্যে মিল আছে, তার মানে এটা দিয়ে অঙ্কটা হবে। আর একটা সূত্র আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এটার কি সূত্র, এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি, দুটো একই সূত্র, শুধু মাঝে মাইনাস, এটার মাঝে প্লাস। এটাও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, এগুলো আছে, এগুলো অঙ্কতে আছে। দেখো একটা জিনিস, যদি আমরা এখানে এইটার এইটা গুণ করে দিই তাহলে 4 দুগুণে কত 8 হবে, আর এ বি আছে, এ বি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তবে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটারই মান আমায় বার করতে হবে। তাহলে এই দুটো যদি গুণ হয় তাহলে নিশ্চয়ই এদের মান দুটোরও গুণ হবে, তাহলে এদের মান দুটো গুণ হবে, মানে এই থার্ড ব্র্যাকেট দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, গুণ মান দুটোর গুণ হবে, আবার এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে মানগুলো আমরা বসিয়ে দেবো। দেখো এ প্লাস বি এর মান কত √10, তাহলে স্কোয়ার √10 স্কোয়ার করলে কত হয় 10 হয়, মাইনাস এ মাইনাস বি এর মান কত, এই যে √6, √6 স্কোয়ার করলে কত 6 হয়, হয়ে গেল বন্ধ ব্র্যাকেট, গুণ আবার এ প্লাস বি আছে হোল স্কোয়ার, তার মানে 10 হবে, প্লাস এ মাইনাস বি মানে কত, এই যে √6, 6 হবে। তাহলে 10 থেকে 6 4, আর 10 আর 6 কত 16, তাহলে কত হলো 64, তাহলে এটার মান কতবার হলো 64, তাহলে অ্যান্সার কত 64, 64। পরেরটা দেখো এ প্লাস বি এর মান 6, এ মাইনাস বি এর মান 2, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আগের অঙ্কটা থেকে এটা সোজা এবং আগের মতোই সূত্র বলা আছে, তোমাকে এটা কোন সূত্রই করবে আলাদা করে ভাবতে হবে না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রেই করবে। এটা সূত্র কি একটু আগেই হলো আগের অঙ্কটাই, এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে বসিয়ে দেবো 6 স্কোয়ার প্লাস মাইনাসের মান 2 স্কোয়ার, তাহলে কত হবে 36 প্লাস 4,
তাহলে অ্যান্সার হচ্ছে 40। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 40। নেক্সট অঙ্ক দেখো, এ প্লাস বি প্লাস সি মান 9, এ বি বি সি সি এর মান 23, আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান বার করতে হবে। তাহলে তোমাকে ভাবতে হবে, আবার সেমভাবে ভাবতে হবে যে এই জিনিসগুলো কোন সূত্রের মধ্যে আছে। এ প্লাস বি প্লাস সি, এ বি বি সি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কোন সূত্রে আছে? তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা হচ্ছে সূত্র। যার যার মান দেওয়া আছে বসিয়ে দেবো। এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, তার মানে 9, এখানে 9 স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান বার করতে হবে, ওটা দেওয়া নেই, তাহলে ওটাই বসে যাবে। 2 ইন্টু এ বি বি সি সি এর মান দেওয়া আছে 23, তো 9 স্কোয়ার কত? 81। 81 এদিকে এই যে প্লাস 2 ইন্টু 23, তাহলে মাইনাস এদিকে 46 চলে আসবে, 23 গুণ 46। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত? 81 থেকে 46 বিয়োগ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে? 11 আর 6, তাহলে হচ্ছে 5, 35। তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান কত? 35। তাহলে অ্যান্সার কত? 35। চলো এখানে একটা সহজ অঙ্ক আছে। এবার সহজ অঙ্কটা কি? এ প্লাস বি এর মান 5, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 26, এ বি মান কত? তো এখানে এটা সূত্র ভাবার দরকারই নেই, এই সূত্র বলাই আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে করো অঙ্কটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 26, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 26। তাহলে এ প্লাস বি এর মান কত? 5 দেওয়া আছে অঙ্কে, দেখো। তাহলে 5 স্কোয়ার মাইনাস 2ab মান দেওয়া নেই, ওটাই বার করতে হবে, সমান 26। তাহলে 25 এখানে 5 স্কোয়ার মাইনাস 2ab সমান 26। তাহলে 25 থেকে এদিকে চলে আসবে 26, এদিকে চলে গেল 2ab, তাহলে -1 সমান 2ab। তাহলে এবির মান কত হচ্ছে? -1/2। তাহলে হাফ অ্যান্সার, -হাফ।